শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ব্যাচেলার স্পেশাল রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো নর্মাল খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। আর এই খিচুড়িটা আমরা রান্না করেছি একেবারে নর্মাল যে ভাতের চালটা আছে সেটা দিয়ে। আর সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস। নতুনরা একবার এই রেসিপিটা দেখলে কিন্তু করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি নর্মাল ভাতের চাল, আর এটা হচ্ছে নর্মাল ভাতের যে বাসমতি চাল সেটা নিয়েছি আমি 1 কাপ, আর মুসুরির ডাল নিয়েছি 1/2 কাপ। এখানে রেশিওটা হচ্ছে আপনারা যতটুকু চাল নেবেন তার অর্ধেকটা পরিমাণ ডাল নেবেন। তো আমি 1 কাপ নিয়েছি চাল, ওজন্য আমি অর্ধেকটা নিয়েছি ডাল। এভাবে রান্না করবেন, এটাই হচ্ছে পারফেক্ট একটা মাপ। আর এটা কিন্তু আমার আম্মু বলেছে আর কি, আম্মুর কাছ থেকে এইটা আমি শিখেছি। আর এর জন্য আমি এখন কিছু জিনিস নিয়েছি, আর খুবই কম জিনিস নিয়েছি। এখানে আমি একটা মাত্র পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের একটা পেঁয়াজ, আর ছোট একটা রসুন নিয়েছি, একটা আলু নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তো এখন রান্নাতে চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা কিন্তু একেবারে নর্মাল একটা খিচুড়ি, রান্না করতে তেমন একটা ঝামেলা নেই, কিন্তু খুবই মজার একটা খিচুড়ি। তো প্রথমেই আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি যেহেতু কম রান্না করছি 1 কাপ চাউলের জন্য, এখানে কিন্তু আমি যা দিয়েছি এটাই পারফেক্ট ছিল। আপনারা যখন একটু বেশি রান্না করবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে নেবেন। যেহেতু এটা আমি ব্যাচেলারদের জন্য রান্না করছি, ওই জন্য আমি কম করে দেখিয়েছি। তো এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু কিছু সময় ধরে ভেজে নিব। আর এটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যখন একটু মানে কালারটা চেঞ্জ হবে সেই সময় আমি এর সাথে আলুগুলো দিয়ে দিব। আর এর সাথে আমি কিন্তু কোনো মশলা দেই নাই, কারণ হচ্ছে এটা যেহেতু একেবারেই নর্মাল। যেমন ছুটির দিনে সকালবেলা কিন্তু অনেকেই খিচুড়ি খায়, তো আমার বাসায়ও কিন্তু এটা চলে শুক্রবারে ছুটির দিনে সকালবেলা খিচুড়ি। তো ওই জন্যই কিন্তু মশলা ছাড়া আমি রান্না করেছি, আর এটা কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমি আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি কিছুটা সময় ধরে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। তো এই পর্যায়ে আমি এর সাথে একটু গুঁড়া মশলা দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে মানে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিব আর কি, আর একটু শুকনা মরিচ দিব। আর এর সাথে বেশি মশলা দিতে হবে না, এটা এমনিতেই এত মজার হয়েছিল, আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। তো এখন আমি হলুদ দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচের একটু বেশি। আর এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু কম। যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি ওই জন্য একটু কম দিয়েছি। আর যারা একটু মরিচ বেশি পছন্দ করেন তারা এখানে আরেকটু মরিচটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি কিছু সময় ধরে একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু পুড়ে না যায় ওই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিব এটাকে একটু কষানোর জন্য। আর এইভাবে পানিটা দিলে যেটা হবে, মনে হবে যে আসলে আমি মশলা দিয়ে রান্না করছি, তেল উঠে আসবে সুন্দরভাবে। তো আসলে কিন্তু এর সাথে আর আমি কোনো মশলাই দিব না। তারপরও যে এই খিচুড়িটা এতটা মজার হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা যখন করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। কষানো হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু রান্না করার আগে অবশ্যই 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে যেটা হবে এটা রান্না করতে একটু সময়টা কম লাগবে। এটা কিন্তু একটা টিপস ছিল নতুনদের জন্য। তো এখন আমি এটাকে কিছু সময় ধরে কষিয়ে নিব। তো কিছু সময় বলতে নতুনরা বুঝবে না, 4 মিনিট ধরে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা কষানো। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমি 1 কাপ চাল আর 1/2 কাপ ডাল মানে হচ্ছে 1.5 কাপ। তো 1.5 কাপের জন্য আমরা সাধারণত ব্যবহার করি 3 কাপ পানি। তো এখানে যেহেতু এটা ভাতের চাল, তো ভাতের চাল হতে কিন্তু একটু সময় লাগে, আবার একটু পানিও বেশি লাগে। সেজন্য এখানে আমি পানি দিয়েছি 3.5 কাপ। তো এভাবেই কিন্তু পানিটা দিবেন। আর
যদি মনে হয় যে পানি বেশি হয়ে গেছে, তো সেই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলে পানিটা একটু শুকিয়ে যাবে। আর যদি মনে হয় পানি কম হয়ে গেছে, তাহলে যেটা করবেন, একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আস্ত জিরা, বাট এটা ভাজা নয়, কাঁচা জিরাটা দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর নতুন যারা, তারা কিন্তু বুঝবে না পরিমাণ মতো মানে কি। যখন লবণটা দিবেন, তখন এই পানির মধ্যে পানিটা একটু মুখে দিয়ে দেখবেন, যদি লবণটা একটু চড়া মনে হয়, মানে একটু বেশি মনে হয়, তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। আর যদি কম মনে হয়, তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। প্রথমেই একবারে বেশি লবণ দিতে যাবেন না। তো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, যখন বলক উঠেছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে যায় কিনা, ওই জন্য। এখন আমি আবারও এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে ঢেকে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরাটা শুকিয়ে গেছে। তো নতুনরা বুঝতে পারবে না, তো মানে কতটুকু সময় রাখবে। আসলে এই সময়টা না বলা যায় না যে কতটুকু সময় রাখতে হবে। তো একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে রেখে দিলেই কিন্তু কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এই রেসিপিতে অন্য কিছু দেই নাই, এই ঘিটার জন্যই কিন্তু এই রেসিপিটা আসলেই অনেক মজার হয়েছিল। এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এইটার মধ্যে মানে খিচুড়িটার মধ্যে কিন্তু একটু পানি আছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই কমানো আছে। আমি এইভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর ভাতটা কিন্তু আরেকটু মানে হবে আর কি, একটু মানে কম হয়েছে আর কি, আরও কিছুক্ষণ থাকলে এটা হয়ে যাবে। তো আমি এখন আরও কিছুটা সময় রাখবো, মানে 5 মিনিটের মতো রাখবো। আর প্রথমবারে রান্না করতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু 2-1 বার করলে পরে কিন্তু মানে ঠিকই পারা যায়। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি। আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব আর কি। আর যারা ভিজা খিচুড়ি খেতে পছন্দ করেন, তারা কিন্তু পানিটা একটু বেশি দিবেন। যারা শুকনা পছন্দ করেন, তারা আমি যতটুকু পানি দিয়েছিলাম এতটুকুই দিবেন। আর এটা আমি সাথে সাথেই সার্ভ করে নিয়েছি আর কি। তো আমার কিন্তু একটু ভিজা খিচুড়ি পছন্দ। তো তারপরও বাসার সবার যেহেতু এটা পছন্দ, ঝরঝরা, আমাকে ঝরঝরাই রান্না করতে হয়। যাই হোক, এখন আমি খিচুড়ি সার্ভ করার ফাঁকে ফাঁকে আমি এর সাথে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, কারণ বেরেস্তা দিলে কিন্তু খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু ঘি দিয়েছি, আবার বেরেস্তা দিয়েছি, মানে অনেক সুন্দর লেগেছিল আর কি। তো আপনারা কিন্তু চাইলে এটাও করতে পারেন। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।